গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, চারটি ধাপ। 10 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 ঊর্ধ্বলিঙ্গ, ঊর্ধ্বজনী, ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় আর প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। সবকিছু ভেঙে আমি বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝে নেন। 10 থেকে 25, 25 থেকে 45 গার্হস্থ, সংসারে আসবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, নিজ স্ত্রী ছাড়া জগতের বাকি নারীকে মা বলে সম্মান করবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে, গুরু দীক্ষা নেবে, ভগবানের নাম গাইবে, জীবন অতিবাহিত করবে। এই হচ্ছে গার্হস্থ বা গৃহস্থ জীবন। 45 থেকে 55 বানপ্রস্থ, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে। মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না, নিজে রান্না করে আহার করবে, অর্থাৎ সপাকি হবে। 55 পরে সন্ন্যাস, সবকিছু ছেড়ে দিয়ে একান্তে চলে যাবে ঈশ্বর সাধনের জন্য। এটাই ভারতবর্ষ, আমরা সেই ধর্মের মানুষ। দেখবেন গোত্র আছে না, কাশ্যপ, মধুকুল্ল আছে তো। কাশ্যপ গোত্র কাদের? যারা কশ্যপ ঋষির বংশধর। হ্যাঁ, শাণ্ডিল্য গোত্র কাদের? যারা শাণ্ডিল ঋষির বংশধর। মনে রাখবেন এই জিনিস, এই গোত্রভেদে আমরা মুনিদের সন্তান। এই গোত্রভেদ, এই প্রকারভেদ বিদেশের কোনো মানুষের নেই, একমাত্র ভারতবর্ষের আছে। একবার চিন্তা করুন, আমেরিকার থেকে যারা ইসকনে এসছে, হরে কৃষ্ণ বলতে পারে, আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারণই হয় না। কিন্তু দুঃখ কি জানেন, ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। লক্ষ লক্ষ খ্রিস্টান এসে তারা মায়াপুরে ইসকন তৈরি করে দিয়েছে। মহাপ্রভুর নামে এরা গড়াগড়ি যায়, হরিনাম সংকীর্তন করে। আর আমাদের বার ভগবানপুরে মানুষ নাকি হরি মন্দির ভেঙে দিয়ে সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। আর দুপুর বেলায় মায়েরা শুনতে পায় নাকি একবারে মাথায় কাপড় টাপড় দিয়ে বাড়ির কর্তা ঘুমিয়ে গেলে ভবন করতে যায়। ভবন বের করে দেওয়া হবে একবার। হ্যাঁ, কোনোভাবেই নিজের ধর্ম পরিবর্তন করবেন না। নিজের ধর্মে মরণও ভালো, অপরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। শ্রবণ স্বধর্ম বিগুণ, পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণ হোক, এতেও উত্তম, অপরের ধর্ম নকল করবেন না। আমাদের বাড়িতেও তো এসেছিল, হ্যাঁ, আমাকেও বুঝিয়েছে, দাদা আপনি কীর্তন করেন না? বলে হ্যাঁ করি। বলে শুনুন, আমরা পরম পিতার কাছ থেকে এসেছি। একটা ছবি দিয়েছে, এরকম দাঁড়িয়ে আছে, বুঝলেন? হ্যাঁ, হাতে পায়ে প্লেট ঠুকে দিয়েছে, দাঁড়িয়ে আছে। তাহলে কি করতে হবে? বলে আপনাকে হাতে তালি দিয়ে 3 বার শুধু বলতে হবে, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। এ বললে কি হবে? এ বললে কোমরে বাত কাট যা সব ভালো হয়ে পড়বে। আমি তখন চিন্তা করলাম, তাহলে এতদিন পরে বাতের ডাক্তার বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে। 1000 টাকা দিয়ে ডাক্তারের লাইন পাওয়া যায় না, ডাক্তার বাড়িতে এসে গেছে। আর কি করতে হবে? বলে এই যে একটা জলের বোতল দিয়েছি 500, এই জলের বোতল 3 ফোঁটা করে খাবেন। আমি বলি কি, আপনারা করোনার সময় কোথায় ছিলেন? এত মানুষে মরিয়ে গেল, তখন তালি দিলে করোনা ভালো হতো না? এই চিটিংবাজি কবে থেকে শুরু করেছো তোমরা? শোনো, মনে রাখবে, ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষকে অন্য ধর্মে নিয়ে যাওয়ার জন্য একটা গভীর চক্রান্ত চলছে। এই চক্রান্তে দয়া করে কেউ পা দেবেন না, আমি সাবধান করে দিলাম সকলকে। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব ওই কাশীধামে রামানন্দ স্বামী, প্রেমানন্দ গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। গুরুদেবের আশ্রমে থাকবে তো, বাবা শিখিয়ে দিচ্ছে, গুরুদেবকে প্রণাম করো। জগতের দেবদেবীকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। প্রেমানন্দ প্রণাম করছে, গুরুদেবের কাছে গিয়ে করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। হরি বল। মাতা তুমি পিতা, তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা, তুমি সর্বময়।
তালি দেওয়া যায়? করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, তুমি মাতা, হরি বল। তুমি সর্বময়, তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব। তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি জগৎময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, হরি বল। মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, গুরু গো, গুরু গো, গুরুদেব আমায় করুণা তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। আরে বলো ভাই, পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে, প্রেমানন্দে গৌর হরি গৌর হরি হরি বল। প্রেমানন্দ যেই গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, গুরুদেব সঙ্গে সঙ্গে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি আমার আশ্রমে থাকবে? আগে হ্যাঁ। তাই শোন, আশ্রমটা কিন্তু বাড়ি নয় যে বসে রইলাম আর মা এসে হাতের উপরে গরম গরম খাবারটা দিয়ে চলে গেল। আশ্রমে কিন্তু থাকতে গেলে কাজ করতে হবে। তা তুই তো ছোট ছেলে, বেশি ভারী কাজ তোকে দেব না, একটু হালকা কাজ কর। কি কাজ করব? ভিক্ষা করতে পারবি? আর এটা কোনো কাজ হলো? দিন ভিক্ষার ঝুলিটা দিন। গ্রামে চলে যাব, মানুষের কাছে গিয়ে দাঁড়াবো, ভিক্ষার ঝুলিটা বাড়িয়ে দেবো। আমার গুরুদেব পাঠিয়েছে, লোককে বলবো এই এরকম করে বললে হবে না। তা কি করতে হবে? শোন, প্রত্যেক দিন 21টা বাড়িতে যাবি, প্রত্যেকটা বাড়ির থেকে এক মুঠো করে নিবি। এটাই আমার ভিক্ষার নিয়ম। যা পাবি সেইটা নিয়ে এসে আমার হাতে দিবি, আমি গোবিন্দকে সেবা দেব। যারা প্রকৃত সাধু হয়েছে, হ্যাঁ, গেরুয়া পোশাক পরে, বড় জটা, বড় দাড়ি, পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায়, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যারা প্রকৃত ব্রহ্মচারী হয়েছে, মঠে মন্দিরে থাকে, দোর কৌপিন বহির্বাস করে, প্রকৃত ব্রহ্মচারী কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যারা প্রকৃত ভক্ত হয়েছে, স্ত্রী পুত্র আছে, সংসারে থাকে, তারা কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি আর একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে। হ্যাঁ, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। ভগবান বলে তুই করছিস কর, ব্যবস্থা তো আমিও করব। কি শুনেছি মেদিনীপুর থেকে ভেলোর নাকি কাছে হয়। 2 সিজনের পরে 3 সিজনের বেলা গলা বন্ধ হয়ে যাবে। যা টাকা রোজগার করছিলি ভেলুরে গিয়ে বস্তা ভরে ডাক্তারকে ঢেলে দিতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যে লোকটার 500 সুগার আছে না, ও মিষ্টির দোকান দেখলেই টানা হয়ে চলে যাচ্ছে।
কি ব্যাপার? বলে মিষ্টি আমাকে টানছে। মিষ্টি আপনাকে টানেনি, আপনার মরণ আপনাকে টানছে। আপনি খেলেই মরবেন। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছেন,